আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে সুজির বরফি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সুজির বরফি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখন সুজিটাকে একটু ভেজে নেব মিডিয়াম আঁচে। সুজিটা কিন্তু যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট ভাজতে হবে। তো 8-10 মিনিট কিন্তু আমি সুজিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাঝখানটা একটু ফাঁকা করে 1 টেবিল চামচ ঘি। আমি 1 কাপ সুজির জন্য এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। তো ঘিটা দিয়ে সুজির সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আরও 2-3 মিনিট। তো ঘিটা দিলে কিন্তু একটা খুব সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। তো ঘি দিয়ে সুজিটা একটু ভেজে নিচ্ছি। তো ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু সুজিটা একটু ঝরঝরে হয়ে আসবে। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ দিয়ে দিয়েছি, মুখ ফেটে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিলাম 1.25 কাপ। মিষ্টি আপনারা কে কীরকম খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু গলে যায়নি। তারপর আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম, দিয়ে এভাবে নাড়তে থাকবো। আর দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। আর এভাবে অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু একটু আঠালো আঠালো টাইপ হয়ে একটু শুকিয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। দেখুন প্যানের গায়ে আর লেগে আসছে না। এখন আমি নামিয়ে নেব। এখন যে পাত্রে সেট করে নেব সেই পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এখন ওই পাত্রে সুজিগুলো ঢেলে নিলাম। এখন চেপে চেপে এভাবে সেট করে নেব। এটা কিন্তু গরম থাকতে সেট করে নিতে হবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন হাত দিয়ে চেপে চেপে দেব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, তাহলে হাতে লেগে আসবে না। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন উপরে সৌন্দর্যের জন্য আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ বাদাম পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন এটা ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। তো সুজির বরফি বানানো কিন্তু খুবই সহজ। খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন প্রথমে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি, তারপরে এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু উঠে আসবে। সুজির বরফি দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা। আর এই বরফিগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আবার বাইরেও রাখতে পারবেন 1 সপ্তাহের মতো। তো কেমন লাগলো আপনাদের কাছে এই সুজির বরফি রেসিপিটি? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।